হ্যালো জাজেস, আমার নাম শুভদীপ সাইনি। আমার বাড়ি দুর্গাপুরে যাও। আমার বয়স 22 বছর এবং আমি বিবিএ হিউম্যান রিসোর্সে আমি গ্র্যাজুয়েশন করেছি। এই লাইনে আমার ছোট থেকেই একটা ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। আমি ছোট থেকে যখন আমি 7-8-এ পড়তাম, তখন আমি দেখতাম মুম্বাই কিভাবে যাওয়া যায়, মানে কোনো ইনস্টিটিউটে কীভাবে অ্যাডমিশন নেওয়া যায়। তো আমি তখন হয়ে উঠতে পারিনি, কারণ ওখানে করতে হবে আর কি। তো আমি রিসেন্টলি 2 মাস আগে আমি কিছু না ভেবে একটা মুম্বাই ইনস্টিটিউটে রেজিস্ট্রেশন করে আমি ফ্লাইট ধরে আমি কথা বলতে বলতে আমার, কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট, তো আমি কিছু না ভেবেই আমি সোজা মুম্বাইয়ে চলে গেলাম। তো ওখানে আমি 2 মাস থিয়েটার করেছি। লাস্ট মাসটা আমি করতে পারিনি, কারণ এখানে আমার একটা এক্সাম রয়ে গেছিলো, তো এসে দিলাম। তো এই সুযোগে আমি বাড়িতে আরও 2 মাস রয়ে গেলাম। ইনস্টাগ্রাম ওপেন করলাম, দেন আমি দেখতে দেখতে হঠাৎ একটা অ্যাডভার্টাইজমেন্টস এলো। তো আমি এটা রেজিস্ট্রেশন করে এখানে এসেছি। আমি সরি, কারণ আমি এইভাবে স্টেজে আমি কারোর সাথে কথা বলি না। আমি খুবই ইন্ট্রোভার্ট, বাট আই এম শিওর আমি এটা এর জোর কাজ করতে পারি, কারণ আমি থিয়েটারে থেকে দেখেছি যে জিনিসগুলো আমার সাথে অনেকগুলো স্টুডেন্ট ছিল, তারা খুবই খুবই ট্যালেন্টেড, খুবই। কারণ আমাদের সাথে যারা ছিল তারা ওয়েব সিরিজে মানে অনুরাগ কাশ্যপ, ওদের সাথে যে মানে লিড অ্যাক্টরের রোল করছে, আমাদের আশেপাশে সবাই। আমি ওদের সাথে ফিল্ম ফেস্টিভ্যালে অনেকগুলো অ্যাটেন্ড করেছি, ওখানে খুব বড় বড় শিল্প সেটি অ্যান্ড অনেক অ্যাক্টর। আমি ওদের সামনে প্রথম তো আমি দুর্গাপুর থেকে গেছি, আর একা বাঙালি আমি ওই থিয়েটারে একা আমি বাঙালি। তো পুরো এটা একটা খুবই ছিল, কিন্তু আমি সবসময় চাই কোনো একটা জায়গায় যাই যেখানে আমার থেকে যারা বড়, আমি তাদের সাথে স্টে হতে চাই। তো ওখানে বাড়ি নিয়ে থাকলাম, খুবই অনেক কিছু জানার সুযোগ পেয়েছি ওখানে। তো এটাই, কোনো কোশ্চেন থাকলে কিছু। তুমি একা একা মুম্বাই গেছো, এটা খুব একটা সাহসী কাজই, কুডোস টু ইউ। অ্যান্ড সেকেন্ডলি, তুমি যে ওখানে থেকেছো, থিয়েটার করেছো, অ্যাক্টিং শিখেছো, অনেক কিছু শিখেছো। সো মুম্বাই থেকে তুমি কি নিয়ে এসছো? লাইক তোমার মধ্যে কোনো তো একটা ডিফারেন্ট কিছু এসছে না? অফকোর্স। ইয়া, তো হোয়াট ইজ দ্যাট অ্যান্ড ওয়াই? আমি মুম্বাইয়ে অনেক কিছুই, আমাদের থিয়েটারে এরকম ইন্টেন্স ক্লাস হতো যেগুলো আমাদের হারিয়ে যাওয়া, মানে আমরা রিয়েলিটি মানে যেটা আমরা এই দুনিয়াতে দেখছি, আপনার সাথে কথা বলছি আশেপাশে, ওখানে আমি এটা এক্সপ্রেস করতে পারবো না। প্রত্যেকটা দিন যে ক্লাস, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আমরা যেভাবে কাটিয়েছি, আমি নিজের মধ্যে দেখেছি আমি ওই টাইমটা আমি কীভাবে এনজয় করতাম। সারাদিন আমি ওটাই করতাম। আর যখন আমি প্রত্যেক ফ্রাইডে আমাদের পারফরমেন্স হতো, তো আমি প্রত্যেক ফ্রাইডে আমি বেশিরভাগটাই অ্যাবসেন্স হয়ে আমি কোনো ইভেন্টে চলে যেতাম। যে কোনো বড়ো ইভেন্টে 600-700 মানে যে কোনো রেজিস্ট্রেশন হতো, তো আমি চলে যেতাম। জিও ওয়ার্ল্ডে কোনো পার্টি হচ্ছে, আমি কোনো ইভেন্টে যেতে চাই, মানে আমি টাকা পয়সা খরচ হোক, বাবা কোনো মানে আমাকে করে না, যা চলে যা, যত টাকা লাগে চলে যা। তো আমি চাই যে এইভাবে আমি আস্তে আস্তে আমাকে নিজেকে, আপনার সামনে দাঁড়িয়ে আছে এখন আমি, এটা একটা আমার অ্যাচিভমেন্ট। কারণ কি বলবো, আমি এইভাবে আগে যেতে চাই আর নিজেকে আরও ইমপ্রুভমেন্ট করতে চাই। আমি করে নেবো। তো তুমি যে বলে তুমি ইন্ট্রোভার্ট, তো তুমি এত পার্টি অ্যাটেন্ড করো, এই করো সেই করো, দেন ইউ আর নট অ্যান ইন্ট্রোভার্ট না? ইউ আর এক্সপ্লোরিং ইয়োরসেলফ এন্ড টার্নিং ইয়োরসেলফ অ্যাজ অ্যান এক্সট্রোভার্ট। আমি বলতে চাই যে থিয়েটারে আমি নিজেকে আমি যেভাবে চিনেছি, যে আমি নিজের সাথে কতটা খারাপ করেছি, আমি একা একা থেকে কারোর সাথে কথা বলি না। আমাদের স্টুডেন্ট, আপনি বিশ্বাস করবেন না, একটা মেয়ে ছিল, अब ऐसे अरे तू ये क्या कर रहा है, तू तो अकेला कोई बात नहीं करता, क्या है भाई। তো সবাই বেশিরভাগ এটাই বলতো। দেন আমি আস্তে আস্তে এটার উপর কাজ করতে চাই, কারণ এটা হালকা দিনের কাজ নয়, এটা বেশ করছি টাইমটা। থ্যাংক ইউ সো মাচ।